প্রত্যেকটা বিয়াতে নিয়ম এটাই, একটা গার্জিয়ান দেখা দেওয়া মানে কি জানেন, অনেক বড় ভালো। ঠিক আছে, ধরেন ফ্যামিলিতে ঝড়কা কাইজে অনেক কিছুই হয়, ওই সঙ্গে তো অরে ধরলে তো আমার লাভ নাই, ওই আমার গার্জিয়ানের ধরতে হইবে কি ভাই। তাহলে লাভ নেই এরপর আগে আল্লাহ পাশে মানুষ আশা করা যায় চারানি করে মায়ের চারানি করে লাভ নেই। ভাই আমার কথা হলো যে না, আমি পোলার ব্যাপারে আমার কাছে পোলা ফেরেস্তা, আমার দিক খেয়াল রাখবেন না তো, কারণ কি লিখে আমার কাছে পোলা ফেরেস্তা। ঠিক আছে, দেখতে হবে আমার গার্জিয়ানের যে আমার দেখে তোমার মাইয়া তুমি কেমনি বিয়ে করো তোমার ব্যক্তিগত ব্যাপার, ও হাজার আমার কাছে হাজার ভালো, তোমার কাছেও খারাপ, তুমি যাচাই করে লো। আমার কথা হলো শর্টকাট, আর আমার বাপ থাকো আর আমার মা থাকো। কথা ঠিক আছে, ওইটাই মানে আন্টি কেমন লাগছে কি আসল বিষয় না, ওটা আন্টি ভালো জানে পোলা হিসাবে পোলা কি ভালো লাগছে কি না আসল বিষয়। আগের মতন একলাই করতাম, একলা করতাম না এমন। ঠিক আছে, গার্জিয়ানের দরকার নাকি দরকার আছে, এই কারণে হলো আমার চাচাদের ডাকানো। ওই করছে কই তুই, আমি আমার এই মুহূর্তে আইতে হবে, আমার বাসা মেডিকেলে যেমন মার অবস্থা খারাপ, দূরে করছে আমার বাপরে বেশিরভাগই আমি দূরেছি আমার বন্ধু বান্ধব। ঠিক আছে, ওই যে পারভেজ আসলো, তারপরে এই শহীদনগর আর দু তিনজন বন্ধু বান্ধব অনেক কত, অনেক আব্বুর এই ছতারাতে নামান উঠান। সবাই তো আর এক হয় না, দেখা যায় অনেকে অনেকে অল্প বয়সে সংসারে হাল ধরে নেয়, আবার অনেকে দেখা যায় বাল বাচ্চা হয়ে আছে গা, কিন্তু মা বাপ কি করতেছে না করতেছে সংসারের কোনো খবর নেই। এটাই সবাই যদি এক ভালোই হতো। সবাই তো এক না, কি করবে? আমার বোনের কিনে হ্যাঁ আমি কইছি, ওই যে আমি এক কথাই কয়ে দিছি যে শ্বশুর শাশুড়ি, আমার বউ আমার বাপের মায়েরা দেখছে না, অনকি দেখতেছে না, এমনি থাকতেই পারে। আমার বড় ভাই নিজের বাসায় নিজের বাড়ি একটা শান্তি না, নিজের বাড়ি যদি ইটা মাথাটাও ঘুমায়, নিজের বাড়িতে একটা শান্তি আছে। পরের বাড়ি যদি রাজপ্রাসাদও হয়, পরের বাড়ি তিনি শান্তিটা নাই, নিজের বাড়িতে শান্তিটা আছে। সব ছেলে তার বাপ মানে লেখাইতে পারে না, আবার সব ছেলের বউয়ের খাওয়ানো তার বাপ মায়ের খাইতে পারে না। এটা তো ইতিহাস, এটা সিস্টেম, এটা এই বর্তমান আমল বলতে না, এটা ওই পৃথিবীর শুরু থেকে এই সিস্টেম হয়ে গেছে। আগার হাল ঠিক আছে, এই অবস্থা মনে করো আমার এই ছেলে মনে করো একটা তাই জ্ঞান আছে, এটা নিয়ে তোমার ছোট ভাই না আমি তো বন্ধু বান্ধবের মধ্যে চলি। বন্ধু বান্ধব আছে ঠিক আছে, এটা কোনো কথা না। তো মনে করো এখন মনে করো বিয়ে করতেছে বা সামনে দিকে কি হবে না এটা তো ভালো মতো সব দেখতে, হ্যাঁ সব উপর আল্লাহর ইচ্ছা। তো আল্লাহ পাকের উপরে আল্লাহ যদি এর ভিতরে জ্ঞান দিয়ে দেয়, আসলে মিল দেখলে সবচেয়ে বড় জিনিস এটাই ভাই। দেখা যায় ও যদি একটা অন্যায় করে, আমার বাপ মারে সময়তে ভাই বালি তুইব যে আমার মাইয়া থাকলে কি অন্যায় করতো না, ঠিক আছে করছে করুক ছোট না, এটাই তো কথা। কিছু কিছু জিনিস ছাড় দিতে হইব, আমি তো সংসারে কোনো ঝগড়াঝাটি কোনো জায়গা হলো আমি ওরে কোনো কিছু করবে না যে আমারও কিছু করতে হয় আর তোমারও কিছু করতে হয়। ঠিক আছে, তোমাদের যদি একটা সমস্যা হয় তুমি আমার গার্জিয়ান থাকবো, আর এই সমস্যা চিন্তা আগে ভাবতে হয় না হয়ে গেলে আগে, হ্যাঁ এটা ভাবতে হয়, ভাবার লোক ভাইটা। হ্যাঁ তোমার সমস্যা থাকো, আমার মা আছে, আমি আছি, ঠিক আছে, এরপর আমার চাচারা গো সবারই দেখছো, ঠিক আছে, লাগলে আমার চাচা বোন নাম্বার নেবা, আমার বোনে অন্যায় করলে ওই ব্যবস্থা আমরা করবো। আর সবকিছু ঝগড়াঝাটির মধ্যে সমাধান হয়, সময়তে দেখা যায় ওই জামাই রাগ হয়েছে বোর নরমে থাকতে হবে, আবার সময়তে
বউ রাগ হয়েছে তখন জামাই নরম না থাকতে এইটাই তো ভালো, এইটাই তো জ্ঞানী করছে। সবার বড় 32 বছর বয়স। 32 বছর বয়স। খারাপ। আমার মামারা আমার চাচারা কিছু হলে ওই হয়তো আমার বাপের যে সমাজ হলো ওই আমারই ডাকছে, প্রতি মাসে রক্তদান দিচ্ছে। ঠিক আছে। ওই বাপের যে সমাজ হলো ওই সময় আমার চাচারা আমার ডাকছে, অগলো কোনো কথা নেই, কথা কম বিল্লাহ লাগে। ওই আমার মামার বাড়িতে কিছু হলে আগে আমার ডাকে। এর লিগে আজ পর্যন্ত ঢাকা শহর ভাড়া থাকি। যত বছর ধরে ঢাকা শহর আইছি এরকম দু একটা বাড়ি আমার থাকতো। সিসিকে না থাকলে কপালে না থাকলে এক ঘন্টা 14 লাখ টাকা আজকে না আরো 20 বছর আগের কথা। বুঝলেন 14 লাখ টাকা খরচ করছি। এখন 14 লাখ টাকা বহুত দাম। ওটা টাকার মূল্য ছিল না, এখন সে টাকার মূল্য নেই, আজকে তার 20 বছর আগের কথা। এখন সে টাকার মূল্য নেই। এখন গরম দুই বাড়ি কামে কিছু আমি কিনে রাখতে পারি। দুই বাড়ি 5 বাড়ি কিনে রাখতে পারি। 20,000 30,000 টাকা কাটা। যেমন কি আমার দেই দিয়ে রাখছে আমি এর রাখি। ওরে রিজিকে নাই কে এই কারণে কিছু করা যায়। 30,000 টাকা রেখে নুরানি বিস্তা কি করে নুরানি বিস্তা। হ্যাঁ ধরে এই নিবি। জিনিসের গড়ি। তো ওরই মনে আছে দেখে তখন তুই এমনি আসি, নাহলে তো বউ থাক বললে তো ওই যে নিজের বুঝ নিজে বুঝতাম, নিজের বুঝ বুঝি না, এইটা না দিছে দেখি তো। ঠিক আছে। আমার আমার লেগে কি করছে এটা আমি জানতাছি না, আমি জানছি, আমি দেখছি ওই সময় আমি সব বুঝি, কিন্তু ওই যে বিয়া করতে দেখে বউ কি করবো এটা করবো আমি ওইটা হবো। কই গেছিলি? কোথায় গেছিল? না বাবুরা তো বড় হইতেছে। প্রথম হয়েছে তো তাই এই বড়, আসলে না ওই বড় ওই ছোট ওই মতো। যাক আলহামদুলিল্লাহ, সবাই আল্লাহ ভরসা। এই কথাই রইল। অবশ্যই দোয়া আপনারও দোয়া। এই তো এই করে এই তো এই করে না। মন চাই। হ্যাঁ, গাড়ি করে যায়। তো এখানে হলো মা সবার সাথে গল্প করতেছে আর পরিচয় হচ্ছে। এই যে 5:30 তারিখে বসে পড়ছে দাদা দাদির কাছে। তো আঙ্কেল আমার বাপের মতন অনেকটাই লাগে, তো এই কারণে মনে করেন যে এই ও ওর দাদার কাছে যায়। হ্যাঁ মামা দাঁড়াও 1 মিনিট। আর এই যে আপ দিয়ে হলো গা কান্না করতেছে, বাড়িতে যাবে। তো এই যে হলো গা ছেলের বড় ভাই, ওনাকে তো আপনারা অনেকেই দেখেন নাই। এই যে মা, এই যে আঙ্কেলের, এই যে সবাই ইয়ে করতেছে। না সমস্যা নেই, মায়ের কাপড় তো সবাই কথাবার্তা বলতেছে। জি দাঁড়াও। তো এই যে চা ঢালতেছে আপনাদের ভাবি। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তাদের জন্য চা স্পেশালি বানানো হয়েছে। আর আইসা আপনাদের ভাবির হাতে চাটা খাইতে চেয়েছে, কয়ে জানেন বউ তুমি একটু চা বানাও। তো এই যে দেখেন চা কি এত স্পেশাল আর হাতের, আল্লাহ পাক জানে। আমি তো আসলে এই দুধের চা খাই না, হয়তো আপনারা বলতে পারেন কে ভাই আপনি কি খান না, কিন্তু আসলে আমি খাই না। জিজ্ঞেস আমি কি চা খাই এই দুধের? না আমি এই দুধের চা খাই না। হ্যাঁ আমার মায়ের কইছে আমি বলো ফকির নি, কন্ডেন্স মিল্কের চা খাই আমি। সরো মা একটু সরো, আমরা তো খাই মিল মিটার তুমি কত তো বড় লোক মানুষ। ওদিকের পায়ে লাগবো। এটা রি কই ওই পিয়াজ দিয়ে দেন। বৃষ্টি দেখছ তো শেষ ফিনিশিংয়ে চাটা হলো গিয়ে আপনাদের ভাবে নিতেছে, এই যে দেখেন। তো দেই আঙ্কেল কি বেশিটা দিতেছস? তো ভাই আর চা দিতেছে।
আরে আপনি পাবেন এটা আপনি খাওয়া লাগবে না,